নম্বর ফরম্যাট রিপিটেড ডিস্ট্রিবিউশন, পৌনঃপুনিক বন্টন। যতক্ষণ পর্যন্ত সার্ভিসের খরচ নীল না হবে ততক্ষণ পর্যন্ত বারবার বন্টন করতে হবে, এই জন্য এটাকে বলা হয় পৌনঃপুনিক বন্টন। রিপিটেড ডিস্ট্রিবিউশন থেকে অঙ্ক আসে কিন্তু প্রতি বছরই। রিপিটেড ডিস্ট্রিবিউশনে প্রথমে আমরা আসি 1 নম্বর অঙ্কটা। আচ্ছা, ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা এখানে? 2 নম্বরটাই দেখে। 4 নাম্বার স্যার। 4? জি স্যার। 4 দিয়েছিলাম। হ্যাঁ, 4 নম্বরে চলে আসেন। The Abid Company Limited has 4 department, production department 4টা, 4 production department and 2 service department. For the month of October 2016, the direct departmental overhead were as follow. Production ডিপার্টমেন্টে টোটাল কস্ট দেওয়া রয়েছে, এ ডিপার্টমেন্টে 16,800, বি ডিপার্টমেন্টে 14,400, সি ডিপার্টমেন্টে 7,200 এবং ডি ডিপার্টমেন্টে 20,400। এলো প্রোডাকশন ডিপার্টমেন্টের খরচ। এই খরচটা কোথা থেকে আসছে? এটা কিন্তু প্রাইমারি ডিস্ট্রিবিউশন করে টোটাল কস্ট তৈরি করা হয়েছে। তা টোটাল কস্ট অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেটা প্রসেস সাপ্লাই দেওয়া রয়েছে। এরপরে সার্ভিস ডিপার্টমেন্ট 2টা, এক্স এবং ওয়াই, এই 7200 টাকা আর 5400 টাকা। এখন একটা সার্ভিস ডিপার্টমেন্ট হলে তো একবারে বন্টন করে দিতে পারতাম, কিন্তু এখানে 2টা সার্ভিস ডিপার্টমেন্ট। এই 2টা সার্ভিস ডিপার্টমেন্টের খরচ ক্রমে ক্রমে প্রোডাকশনের ভিতরে প্রবেশ করবে। কীভাবে করবে সেটা এখানে বলছে। দ্য এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট আর অ্যালোকেটেড অন দ্য পার্সেন্টেজ বেসিস। যেমন এক্সের খরচ প্রথমে দেখেন একটা ড্যাশ দেওয়া আছে, এক্সের খরচটা, এক্সের ঘরে ড্যাশ, তার মানে এক্সের খরচ যে 7200 টাকা ছিল এটা ক্যালকুলেটারে উঠাই নেওয়া হয়েছে। নিয়ে 30% এর ভিতরে, বির ভিতরে 20%, সির ভিতরে 25%, ডির ভিতরে 15% এবং ওয়াইয়ের ভিতরে 10% বন্টন করা হয়েছে। তাহলে 100% ভাগ করে করে 4টা প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং ওয়াইয়ের ভিতরে সার্ভিস ডিপার্টমেন্টের ভিতরে প্রবেশ করলো 10%। এক্স কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, নীল হয়ে গেল। এরপরে ওয়াই বন্টন করলাম। যখন ওয়াই বন্টন করলাম, ওয়াইয়ের খরচটা দেখেন ড্যাশ করে নিলাম এখান থেকে। 100%-এর মধ্যে ওয়াইয়ের খরচ 20%, এর ভিতরে, বির ভিতরে প্রবেশ করবে 30%, সির ভিতরে 10, ডির ভিতরে 25, আরও থাকে 15%, সেটা যাচ্ছে কোথায়? এক্সের ভিতরে। কিছুক্ষণ আগে এক্স বন্টন করে নীল করলাম, আবার যদি আমাদের এক্স ওয়াই থেকে কিছু অংশ এক্সের ভিতরে প্রবেশ করে, তাই তো এক্স আর নীল হলো না, আবার কিছু অ্যামাউন্ট অনুপ্রবেশ করলো। তারপরে কি করতে হবে? পুনরায় আবার এক্স বন্টন করতে হবে। তো এক্সের খরচ আবার ওয়াইয়ের ভিতরে প্রবেশ করবে, ওয়াইয়ের খরচটা পুনরায় আরেকবার বন্টন করতে হবে, এভাবে বারবার বন্টন করতে হবে। তাহলে সার্ভিস ডিপার্টমেন্টের খরচ, এক্সের খরচ কিছু অংশ ওয়াইয়ের ভিতরে যাচ্ছে, আবার ওয়াইয়ের খরচ কিছু অংশ আবার বন্টন করলে এক্সের মধ্যে চলে আসছে। এই যে বারবার বন্টন করা হচ্ছে, এই জন্য এর নাম রাখা হয়েছে রিপিটেড ডিস্ট্রিবিউশন, পৌনঃপুনিক বন্টন। যতক্ষণ পর্যন্ত নীল না হবে ততক্ষণ পর্যন্ত বন্টন করতে হবে। ডিউরিং দ্য পিরিয়ড দ্য টোটাল লেবার কস্ট ফর দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট ওয়ার অ্যাজ ফলো। প্রোডাকশন ডিপার্টমেন্ট সাইডটার জন্য লেবার খরচগুলো দেওয়া হলো। লেবার খরচ কী কাজে লাগবে? যদি আমরা টার্গেট কোনো কস্ট, টেন্ডার কস্ট করি তখন লাগবে, আর যদি পার্সেন্টেজ বের করি সেই সময় কাজে লাগবে। এছাড়া রিপিটেড এই ডিস্ট্রিবিউশনের জন্য কোনো কাজে আসবে না, এটা দ্বিতীয় রিকোয়ারমেন্টের জন্য তখন কাজে লাগতে পারে। দেখেন, একজন অ্যাড হতে চাচ্ছে। ফর এ প্রোডাক্ট হুইচ পাস থ্রু দ্য অল দ্য 4 প্রোডাকশন ডিপার্টমেন্ট হ্যাভিং র মেটেরিয়াল কস্ট 15,000, ডাইরেক্ট লেবার কস্ট 9,000 টাকা। রিকোয়েস্ট অপশনে আছে একজন। তাহলে দেখেন এখানে আমাদের এসে বলছে প্রোডাকশন কস্ট তৈরি করো। একটা পণ্য তৈরি করতে আমাদের ম্যাটেরিয়াল লাগবে 15,000 টাকা, লেবার খরচ 9,000 টাকা, এই দুটো যোগ করে প্রাইম কস্ট। আর ওভারহেড, ওভারহেড এই 4টা ডিপার্টমেন্ট থেকে যা আসবে তাই। ফাইন্ড আউট দ্য প্রোডাকশন কস্ট অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড সেল প্রাইস শোয়িং 20% প্রফিট অন সেল। প্রফিটও দেখাতে হবে সেই সাথে। অন সেল, সেলের উপরে 20%, তাহলে কস্টকে 80 ভাগ দিয়ে 20 দিয়ে গুণ করলে বাস প্রফিট পেয়ে দেবো। 2 নম্বর রিকোয়ারমেন্টও করা লাগবে, দুটো রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। তো
তো আসেন প্রথমে আমরা রিপিটেড একটা পার্ট করি। আগে লিখলাম 1 নম্বর রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্টাল ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারি। টোটাল কস্ট অ্যাজ পার পিরামিড ডিস্ট্রিবিউশন গিভেন যেটা দেওয়া আছে 4টা ডিপার্টমেন্ট 16,800, 14,400, 7,200 আর 20,400। আর সার্ভিস ডিপার্টমেন্টে দেওয়া ছিল 7,200 এবং 5,400। এরপরে ডিস্ট্রিবিউশন করতেছি। এক্স ডিপার্টমেন্টে চলে আসেন। প্রথম এক্স ডিপার্টমেন্টে 7,200 আছে, ওইটা ক্যালকুলেটরে লেখেন, ক্যালকুলেটরে ওটা ফেলেন। ডিস্ট্রিবিউশন করতে হবে এই যে 30%, 20%, 25, 15 আর 10। $7,200 এর 30% হয় 2,160, 20% হয় 1,440, 25% আসছে 1,800, 15% আসছে 1,080 আর লাস্টে 10% আসছে 720। সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াইতে চলে আসেন। ওয়াইয়ের ঘরে এসে প্রথমে দেখেন 5400 আর এই 720 যোগ করলে হয় 6,120। এটা ক্যালকুলেটরে উঠাই নিলাম, নিয়ে বন্টন করতেছি 20%, 30%, 10%, 25%, 15%। 6,120-এর 20% হয় 1,224, তারপরে 30% 1,836, 10% 612, এরপরে 15% 1,530 আর 15% 25% হয়েছে 1,530 আর 15% হয়েছে 918 টাকা। ওয়ার খরচ এক্সের ভিতর প্রবেশ করলো 918। এই 918 পুনরায় বন্টন হবে, তাই সার্ভিস ডিপার্টমেন্ট অফ এক্স পুনরায় বন্টন হলো 918 টাকা। 918 ভাগ হবে এই 30, 20, 25, 15 এবং 10% অনুযায়ী। তাতে দেখা যাবে এক্সের ভিতর থেকে 10% ওয়ার ভিতর প্রবেশ করলো 92 টাকা। এই 92 টাকা পুনরায় বন্টন করা হলো। পুনরায় বন্টন করলে ওয়ার খরচ আবার 15% এক্সের ভিতরে চলে আসলো 14 টাকা। এই 14 টাকা পুনরায় বন্টন হবে। 14 টাকা বন্টন হবে 30%, তারপরে 20%, 25%, 15% এভাবে। যদি 14 টাকায় 10% করা হয় তাহলে 1 টাকা 40 পয়সা আসে, ফ্র্যাকশন চলে আসে। দশমিক চলে আসলে আর আমরা দশমিক রাখবো না, ওই 1 টাকা 40 পয়সা ওয়ার ভিতরে না লিখে আমরা এখানে রাউন্ড করে দিছি সব। 4 টাকা 3 টাকা 7 টাকা, আবার 4 টাকা 3 টাকা 7 টাকা, এই মিলাই দিছি 14 টাকা। ব্যাস ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখন এক্স ডিপার্টমেন্টে নীল, ওয়াই ডিপার্টমেন্টে নীল, টোটাল কস্ট। সার্ভিস ডিপার্টমেন্ট নীল করাটাই হলো রিপিটেড ডিস্ট্রিবিউশনের দায়িত্ব। ব্যাস এদিকে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট 4টার ভিতরে যোগফল দেখালাম 20,481, 17,891, 9,854, 23,174 টাকা। ডিস্ট্রিবিউশন শেষ। এখন আসেন 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের যে লেবার কস্টগুলো দেওয়া ছিল, এই লেবার কস্ট দিয়ে পার্সেন্টেজ দেখাতে হবে। শতকরা কত পার্সেন্ট ওভারহেড খরচ হবে। ফর এ প্রোডাক্ট হুইচ পাস থ্রু দ্য অল দ্য 4 প্রোডাকশন ডিপার্টমেন্ট। একটা পণ্য উৎপাদন করতে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট টাচ করা লাগবে। তারপরে তার ম্যাটেরিয়াল কস্ট দেওয়া রয়েছে, লেবার কস্ট দেওয়া রয়েছে। আর প্রোডাকশন ডিপার্টমেন্ট যদি 4টাই টাচ করতে হয়, 4টার ব্যয় কত? এই 80 আর 70, 35 এবং 1 লাখ যোগ করে পেয়েছি 2,85,000। আর প্রোডাকশন ওভারহেড 4টা ডিপার্টমেন্টের খরচ যোগ করলাম এই অ্যালোকেশন করার পরে 20,000 যোগ 20,481 যোগ 17,891 যোগ 9,855 যোগ 23,174, এগুলো সব যোগ করে কত পেয়েছি? 71,400। বাস ভাগ করে দেখেছি কত আসে? 25.05%। বাস এই হলো ওভারহেডের রেট। কী দিয়ে ভাগ করেছি দেখেন? ওয়েজেস দিয়ে ভাগ করেছি। এখন আমাদের যে টেন্ডার কস্ট করতে বললো যে ম্যাটেরিয়াল 15,000 আর লেবার 9,000, এইটা দিয়ে আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট শুরু করলাম, যেখানে
টেন্ডার কস্ট করব, ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে এখানে 15,000 আর লেবার কস্ট দেওয়া রয়েছে 9,000, দুটো যোগ করে প্রাইম কস্ট। স্যার পার্সেন্টেজ অফ টোটাল ফ্যাক্টরি ওভারহেডটা অর দিয়ে লেখা কেন? ও ওয়ার চলে আসছে, আচ্ছা আচ্ছা এটা ওর মানে ওখানে আরেকটা ইয়ে বিকল্পেরটা ইয়ে দিছিলাম, সূত্র দিছিলাম, তো বিকল্প সূত্র দরকার নেই, এই সূত্রটাই চলবে। না স্যার উপরে প্রতি এর জন্য দিবেন স্যার। হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা করে রেট বের করে তারপরে যোগ করেছিলাম, যে ওইটাও অথবা একবারে দিলেই ভালো হয়। এই জন্য দেখেন তো প্রাইম কস্ট কত আসলো, 24,000 টাকা। এরপরে ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে, ফ্যাক্টরি ওভারহেড 25% হবে। কিসের উপরে? ওয়েজেসের উপরে। কেন? কারণ ওয়েজেস দিয়ে ভাগ করেছিলাম, তো প্রোডাকশন ওভারহেডের যে লেবার কস্ট ওয়েজেস এইটা দিয়ে তো ভাগ করেছি, এই জন্য ওয়েজেসের সাথে গুণ করতে হবে। এখন ওয়েজেস কত এই টেন্ডার কস্ট শিটে? 9,000, 9,000-এর 25%, 25.05% হয় কত? 2254 টাকা। এই হলো আমাদের ওভারহেড খরচ। এই পার্সেন্টেজ বের করে নিছি, তো লেবার দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বানানো হয়েছে, তাই সেই লেবার কস্টের সাথে আবার গুণ করে আমরা ফ্যাক্টরি ওভারহেড পেয়ে গেলাম। এটা যোগ করলে ওয়ার্ক কস্ট, প্রোডাকশন কস্ট পেয়ে গেলাম। এবার আসেন প্রফিট। প্রফিট বলছে 20% অফ সেল, অন সেল। তো সেল কোথায় পাবো? সেল তো 100, তো সেখান থেকে প্রফিট 20 বাদ দিলে থাকে 80, 80 দিয়ে ভাগ দিয়ে 20 দিয়ে গুণ, ব্যাস প্রফিট যোগ করার পরে সেল প্রাইস বেড়ে আসলো। কি সবাই বুঝতে পারছেন দুইটা পার্ট? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা দশমিকের যে হিসাবটা, দশমিকের হিসাবটা যদি কাউন্ট করতে গেলে যদি 19-20 হয়, একটা অন্যটার সাথে যোগ করে দেই, তাহলে কোনো সমস্যা হবে আমাদের? না না সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে এইখানে 4 টাকা না, এই জায়গায় 3 টাকা, আর এই পাশে 4 টাকা হয়ে গেল, তাই ওই দেখবে যে যেটা পার্সেন্টেজ বড়। যেমন দেখা যাচ্ছে এই যে এক্স ভাগ করার সময় এটা ছিল 20%, পরেরটা 25%, তো 20% ওইখানে 3 টাকা দিছি, 25% ওইখানে 4 টাকা দিছি। আবার 15% যেটা ওইটা কিন্তু 3 টাকা হয়েছিল না, তো জোর করে এখানে 3 টাকা দিছি, কারণ ওই পাশে আর লিখবো না বলে, বুঝলেন? এই তো সমস্যা নেই। এরপরে আসেন আরেকটা অঙ্ক, রিপিটেড ডিস্ট্রিবিউশন। 5 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য আসছিল। ইন ম্যানুফ্যাকচারিং কনসার্ন দ্য থ্রি there are 2 production department and 2 support department. Support মানে service department. During a period, the factory overhead of the 4 departmental were as follow: production department AB, a support department M এবং N. Overhead of support department are distribution as follow: ABC নেই, AB হচ্ছে production department, M এবং N এই হলো support department. তো উপরে কিন্তু টোটাল কস্ট অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী দেওয়া আছে, এটা আমরা বসাই দিলাম 4টা ডিপার্টমেন্টের জন্য। এখন বন্টন করতে হবে এম এর খরচ। প্রথম এম এর খরচ যখন বন্টন করব তখন 50%, 30% এবং 20%, তো 50%, 30% এবং 20% ওই এন এর ভিতরে গেল। এম এর খরচ এন এর ভিতরে অনুপ্রবেশ করলো, আবার এন এর খরচ বন্টন করে এম এর ভিতরে অনুপ্রবেশ করলো। পুনরায় এম এর খরচ বন্টন করার পরে এন এর ভিতরে যাচ্ছে 712, এই 712 পুনরায় বন্টন করলে এম এর ভিতরে আসছে 178 টাকা, 178 টাকা বন্টন করলাম, এন এর ভিতরে চলে গেছে 36 টাকা, এই 36 টাকা পুনরায় বন্টন করলে এম এর ভিতরে আসলো 9 টাকা, এই 9 টাকা বন্টন করলে এন এর ভিতরে যাচ্ছে 2 টাকা, লাস্টে 2 টাকা। এখন এর 35% আর 40%, তো 35%-এ আর 40%-এ যা আসছে আমরা 1 টাকা 1 টাকা লিখে দিছি, কারণ 35% করলে 70 পয়সা হয়, তো 70 পয়সা আর 40% হলে 80 পয়সা হয়, আর এম এর ভিতরে আসে 25%, তো এখানে দশমিক চলে আসে বলে এম এর ভিতরে আর লিখবো না, তাই জোর করে এখানে 1 টাকা 1 টাকা দিয়ে বাস মিলাই দিছি, দেশ ভ্যানিশ হয়ে গেছে। এখন সার্ভিস ডিপার্টমেন্ট 0, প্রোডাকশন ডিপার্টমেন্ট হিরো। এই প্রোডাকশন ডিপার্টমেন্টে যে ব্যয়গুলো হয়েছে এই অ্যান্সার 4 মার্কের জন্য। 6 নম্বরটা 16 সালে আসছিল। সামিত লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট আর 2 সার্ভিস ডিপার্টমেন্ট। 3টে ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট ABC, সার্ভিস ডিপার্টমেন্ট X এবং Y। সার্ভিস ডিপার্টমেন্ট বন্টন করতে হবে 20, 40, 30 এবং 10%, আর Y ডিপার্টমেন্ট বন্টন করতে হবে 40, 20, 20% অনুযায়ী। You are required to show the
আলটিমেট অ্যাপরশনমেন্ট অফ ওভারহেড টু প্রোডাকশন ডিপার্টমেন্ট। তাহলে আমরা সব খরচগুলো বন্টন করে দিলাম, এছাড়া আর কোনো রিকোয়ারমেন্ট নেই, ওই একটাই রিকোয়ারমেন্ট, এতেই 10। তো টোটাল কস্ট অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্রস্তুত যা দেওয়া আছে এগুলো সব আগে লিখে নিতে হয়। তারপরে সার্ভিস ডিপার্টমেন্ট এক্সটা প্রথম বন্টন করা হলো, এরপরে সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই বন্টন করা হলো, পুনরায় আবার এক্স বন্টন করা হলো, এরপরে ওয়াইয়ের ভিতরে প্রবেশ করলো 516, এটা বন্টন করা হলো। সেখান থেকে 160 টাকা এক্সের ভিতরে আসলো, সেটা বন্টন করালাম, এতে আসলো ওয়াইয়ের ভিতরে 10 টাকা। ওই 10 টাকা বন্টন করে এক্সের ভিতরে 2 টাকা আসছে, এই 2 টাকা এখন কার ভিতরে দিব? এক্স যখন বন্টন করা হলো, পার্সেন্টেজ বড় হচ্ছে বি এবং সি, বি আর সির ভিতরে 1 টাকা 1 টাকা 2 টাকা দিয়ে দিছি, এর ভিতরে ছোট পার্সেন্টেজ বলে আর ওটা দিলাম না, ব্যাস ড্যাশ হয়ে গেল। সার্ভিস ডিপার্টমেন্ট নীল, প্রোডাকশন ডিপার্টমেন্টের সব খরচ চলে আসলো। এইটুকু অঙ্ক কি অনেক সহজ আছে না? রিপিটেড ডিস্ট্রিবিউশন। লেডিস এন্ড জেন্টলম্যান, পারবে এই ফরম্যাট? জি স্যার পারবো স্যার। ইনশাআল্লাহ স্যার পারবো। নিচের দিকে দেখাই দাও। কয় নাম্বার এরপরে? স্যার 8 নাম্বারটার যে নিচে যে এটা আছে ওইটা একটু ও দেখাই। আচ্ছা, 8 নম্বরে আসেন। 8 নম্বরে আমাদের এখানে বলা হয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা, পি কিউ, আর সার্ভিস ডিপার্টমেন্ট এস এক্স এবং ওয়াই। উপরে ম্যাটেরিয়াল এবং লেবার আলাদা আলাদা করে প্রোডাকশন ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে দেওয়া ছিল। দ্য এস্টিমেটেড ডিপার্টমেন্টাল ওভারহেড ফর দ্য ইয়ার অ্যাজ পার ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি। তো এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী 4টা ডিপার্টমেন্টের কস্ট বন্টন করাই আছে, এখন এইটা রিপিটেড করতে হবে। স্যার এটা 4 নম্বরের মতো না? হ্যাঁ সবার মতো, ওই যে লাস্টে একটু কাজ আছে দেখেন, সব তো একই রকমই, একটা দুটো রিকোয়ারমেন্ট হয়তো আলাদা করেছে। দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট আর কম্পিউটেড, এই জায়গায় ভালো করে খেয়াল করেন, দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট আর কম্পিউটেড তৈরি করতে হবে অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট দিয়ে ভাগ করতে হবে। লেবার কস্ট কোথায় পাবেন? এই যে লেবার কস্ট দেওয়া রয়েছে, 60,000 দিয়ে 75,000 দিয়ে ভাগ করতে হবে। দ্য এস্টিমেটেড ডাইরেক্ট লেবার কস্ট ফর দ্য ইয়ার আর অ্যাজ ফলো। ডিপার্টমেন্ট পির লেবার খরচ 60,000, কিউর লেবার খরচ 75,000। ওভারহেড ডিস্ট্রিবিউশন করার পরে তাই পার্সেন্টেজ বানানোর সময় এই 60,000 আর 75,000 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ দেখাতে হবে। আর দুইটা ডিপার্টমেন্ট আলাদা করে পার্সেন্টেজ করতে হবে, একসাথে করা যাবে না, কারণ এখানে কিন্তু বলা নেই যে সব ডিপার্টমেন্ট একসাথে। ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট, 1 নম্বর রিকোয়ারমেন্টে ওভারহেড রেট বের করবো, প্রথমে ডিস্ট্রিবিউশনটা করে ফেলবেন। তাতে আমাদের টোটাল কস্ট আছে 43,781 টাকা, 57,220 টাকা। পার্সেন্টেজ বানানোর সময় ওই 43,781-কে 60,000 দিয়ে ভাগ করতে হবে, এতে পার্সেন্টেজ আসবে 73%। 57,220-কে 75,000 লেবার কস্ট দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 76%। এটা 1 নম্বরে চাওয়া হয়েছে। 2 নম্বর বলা হলো দ্য কস্ট অফ প্রোডাকশন, ডিপার্টমেন্ট পি আর কিউ। কস্ট অফ প্রোডাকশন জুলাই মাসের একটা টেন্ডার করো, যেখানে ম্যাটেরিয়াল কস্ট পিতে আছে 15,000 আর কিউতে আছে 20,000। এর লেবার কস্ট পি 7,000, কিউতে 12,000। আলাদা আলাদা করে দুটো কলাম করে প্রোডাকশন কস্ট টেন্ডার কস্ট দুইটা দেখাতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট অপর পাতায় আসেন, এই দেখেন ম্যাটেরিয়াল কস্ট 15,000 20,000, লেবার কস্ট 7,000 12,000, টোটাল মিলে প্রাইম কস্ট 22,000 32,000। এবার ফ্যাক্টরি ওভারহেড লেবারের সাথে গুণ করতে হবে, এই 7,000-এর সাথে গুণ করবেন 73%, আর এই 76% গুণ করবেন 12,000-এর সাথে, ব্যাস তাহলে আসবে 5,110 9,120। যোগ করার পরে কস্ট অফ প্রোডাকশন, ব্যাস টেন্ডার কস্ট সেট ক্লিয়ার। আর সবাই বুঝতে পারছে? জি স্যার। নেক্সট আসেন, এটা তো 9 নম্বরটা পারবেন, এটাও 10 মার্কের কথা পড়েছে, শুধু ডিপিটেড ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, শেষ। এই জায়গার তো অঙ্ক আসবে কিন্তু। তাহলে রিপিটেড ডিস্ট্রিবিউশনে আশা করি যে কোনো অঙ্ক আসলে পারবেন। দেখেন অঙ্ক যদি হুবহু বোর্ড প্রস্থ রিপিট না করে, হুবহু কমান নাও আসে, তাও তো সমস্যা নেই, আমরা তো নিয়মটা শিখলাম। এই নিয়ম শেখা থাকলে এখানে ফিগার চেঞ্জ করতে পারে, নাম চেঞ্জ করতে পারে, রিকোয়ারমেন্ট তো এরকমই থাকবে, সেম সিস্টেম তো ঠিক থাকবে, তাই না?
পারবে সবাই? নির্ভুল অ্যান্সার করে আসবেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ।